প্রতিটি রোগের জন্য কোন শাক সবচেয়ে উপকারী তা জানুন এবং সুস্থ জীবনের জন্য প্রতিদিনের খাবারে রাখুন প্রয়োজনীয় সবজি। আসসালামু আলাইকুম, রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, কোন রোগে কোন শাক খাওয়া দরকার। আপনি কি জানেন কোন রোগে কোন শাক খাওয়া উচিত? শাকসবজি শুধু খাবার নয়, বরং এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রক্তশূন্যতা, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, দৃষ্টিশক্তি দুর্বলতা, হাড় ও দাঁতের দুর্বলতা, লিভারের সমস্যা, উচ্চ রক্তচাপ, স্থূলতা বা ওজন বেশি। প্রতিটি রোগের জন্য কোন শাক সবচেয়ে উপকারী তা বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শাকসবজি আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ খাবার। এতে ভিটামিন, মিনারেল, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার সহ নানা রকম পুষ্টিগুণ থাকে, যা শরীরকে সুস্থ রাখে এবং নানা রোগ প্রতিরোধ করে। চলুন জেনে নেওয়া যাক কোন রোগে কোন শাক বেশি উপকারী। 1. রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। যাদের শরীরে রক্ত কম থাকে বা অ্যানিমিয়ায় ভোগেন, তাদের জন্য আয়রন সমৃদ্ধ শাক খুবই দরকার। যেমন পালং শাক, এতে প্রচুর আয়রন রয়েছে, রক্ত বৃদ্ধি করে। লাল শাক আয়রন ও ভিটামিন সমৃদ্ধ, রক্ত তৈরি করতে সহায়তা করে। কলমি শাক, এতে আয়রন ও ক্যালসিয়াম শরীরে রক্তের ঘাটতি পূরণে সহায়তা করে। 2. কোষ্ঠকাঠিন্য। যারা হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাদের জন্য আঁশযুক্ত শাক উপকারী। যেমন পুঁই শাক, এতে সহজে হজম হয়, কোষ্ঠকাঠিন্য দূর করে। কচু শাক আঁশে ভরপুর, অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। লাউ শাক হালকা ও আঁশ সমৃদ্ধ, এতে পেট পরিষ্কার রাখে। 3. ডায়াবেটিস। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কিছু শাক ভীষণ কার্যকর। যেমন করল্লা শাক, রক্তে শর্করা কমায়। মেথি শাক, এতে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। সজনে পাতা ডায়াবেটিসের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। 4. দৃষ্টিশক্তি দুর্বলতা। যাদের চোখের সমস্যা আছে বা রাতকানা হয়, তাদের জন্য ভিটামিন এ সমৃদ্ধ শাক দরকার। যেমন পালং শাক, চোখের জন্য খুবই উপকারী। লাল শাক, এতে দৃষ্টিশক্তি বাড়ায়। কুমড়ার পাতা, এতে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে, চোখের জন্য খুবই ভালো। 5. হাড় ও দাঁতের দুর্বলতা। যাদের হাড় ও দাঁত নরম বা দুর্বল, তাদের জন্য ক্যালসিয়াম সমৃদ্ধ শাক দরকার। যেমন কলমি শাক, হাড় ও দাঁত মজবুত করে। লাল শাক, এতে ক্যালসিয়াম ও লোহা আছে। শিমুল শাক, এতে হাড় শক্ত করে এবং শরীরকে শক্তিশালী করে। 6. লিভারের সমস্যা। যাদের লিভারের সমস্যা আছে, তাদের জন্য কিছু তিতা ধরনের শাক ভালো। যেমন করল্লা শাক, এতে লিভার পরিষ্কার রাখে। সজনে পাতা, এতে লিভার সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 7. উচ্চ রক্তচাপ। যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা সোডিয়াম কম এবং পটাশিয়াম সমৃদ্ধ শাক খেতে পারেন। যেমন পালং শাক, এতে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কলমি শাক রক্তচাপ কমাতে সহায়তা করে। 8. স্থূলতা বা ওজন বেশি। যারা ওজন কমাতে চান, তাদের জন্য হালকা ও আঁশ সমৃদ্ধ শাক ভালো। যেমন লাউ শাক, এতে কম ক্যালোরি কিন্তু ওজন কমায়। পুঁই শাক দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। কিছু সতর্কতা: সব শাকই উপকারী হলেও অতিরিক্ত খাওয়া উচিত নয়। যারা ডায়াবেটিস, কিডনি বা লিভারের জটিল সমস্যায় ভুগছেন, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শাক খাবেন। শাক খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন, কারণ মাটিতে থাকা জীবাণু বা রাসায়নিক শরীরের ক্ষতি করতে পারে।
প্রতিদিন একই ধরনের শাক না খেয়ে বৈচিত্র্য রাখুন, যাতে সব ধরনের ভিটামিন ও মিনারেল শরীরে পৌঁছায়। শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের শাক খাওয়ার ক্ষেত্রে বিশেষ সচেতন থাকতে হবে, কারণ কিছু শাক তাদের শরীরে গ্যাস বা অ্যালার্জি তৈরি করতে পারে। মনে রাখবেন, শাকসবজি শুধু দৈনন্দিন খাবার নয়, বরং এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। কোন রোগে কোন শাক খাওয়া দরকার তা জানলে আমরা খুবই সহজেই অনেক রোগ প্রতিরোধ করতে পারি এবং শরীরকে সুস্থ রাখতে পারি। তবে মনে রাখতে হবে, সুষম খাদ্য অংশ হিসেবেই শাক খাওয়া উচিত। এককভাবে কোনো শাক বা সবজি সব রোগ সরাতে পারে না। নিয়মিত শাকসবজি, নিয়মিত ব্যায়াম ও সুস্থ জীবনযাপনই আমাদের সুস্থতার মূল চাবিকাঠি। তো বন্ধুরা, এখন থেকে আপনার রোগ অনুযায়ী শাক বেছে নিন। প্রতিদিনের খাবারে শাক রাখলে শরীর থাকবে সুস্থ, মন থাকবে ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।